পোশাক কারখানার ইনচার্জের ছলচাতুরিতে হত্যার শিকার ময়মনসিংহের দীপু দাস, কিন্তু এই ঘটনাকে শুরুতেই প্রচার করা হয় ধর্ম অবমাননার অভিযোগে হত্যা হিসেবে। তদন্তাধীন এই বিষয়টি এখনও পরিষ্কার নয়, তবে এরই মধ্যে ভারতীয় মিডিয়া ব্যাপারটাকে এতটাই জটিল করে তুলল দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছাপিয়ে, যার প্রভাব এখন ক্রিকেটে। ভারতীয় নানা ধর্মগুরুর একের পর এক হুমকির প্রেক্ষিতে শেষমেশ আইপিএল থেকে বাদই দেওয়া হলো মোস্তাফিজকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিলাম থেকে ফিজকে যে মূল্যতে দলে ভিড়িয়েছে কলকাতা, সেই টাকার কি হবে? কলকাতায় বা কোন নিয়মে নতুন ক্রিকেটার কেনার অনুমতি পাচ্ছে? আইপিএল এর নিয়ম অনুযায়ী সাধারণত কোনো খেলোয়াড় কেনার পর ফ্র্যাঞ্চাইজির পার্স লকড হয়ে যায়, কিন্তু ক্রিকেটের বাইরের কারণে যদি বিসিসিআই কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজিকে বাধ্য করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দল নিলামে খরচ করা পুরো অর্থ ফেরত পাওয়ার দাবি রাখতে পারে। আর এই নিয়মে পুরো 9,20,00,000 রুপি কলকাতা খরচ করতে পারেন নতুন ক্রিকেটার কেনার ক্ষেত্রে। এছাড়া বিসিসিআইয়ের গ্রিন সিগন্যাল তো আছেই। তবে মোস্তাফিজের টাকা পাবার ব্যাপারটা একটু জটিল, কিন্তু সহজ উত্তর হলো, এবারের আইপিএল নিলামের রেকর্ড মূল্যে বিক্রি হবার পরও কোনো টাকাই হয়তো পাবেন না বাংলার কাটার মাস্টার। এখানেও আছে আইপিএল নিলামের জটিল এক নিয়ম। মোস্তাফিজের পুরো ব্যাপারটাকে দেখা হচ্ছে ফোর্স মাজর হিসেবে। এটি এমন একটি চুক্তিগত ধারা যেখানে নিয়ন্ত্রণের বাইরে থাকা ঘটনায় চুক্তির শর্ত পূরণ করা সম্ভব হয় না, অর্থাৎ বিসিসিআই এর নির্দেশনা থাকায় মোস্তাফিজের সঙ্গে চুক্তি কার্যকর করার বাধ্যবাধকতা থাকছে না। ব্যাপারটা আরও জটিল হতে পারে যদি মোস্তাফিজ কোনোভাবে ক্ষতিপূরণ দাবি করে, কারণ বিষয়টা সুরাহা না করে কলকাতা নতুন ক্রিকেটার কিনতে পারবে না। সেক্ষেত্রে টাকা এবং ফিজের মতো ক্রিকেটার দুটি হারানোর সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কলকাতার জন্য আসার খবর বিসিসিআই এর নমনীয়তা। ফ্র্যাঞ্চাইজিটি এরই মধ্যে তাদের বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই এর নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল এর নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে। আইপিএলের ইতিহাসে এর আগে এমন ঘটনা খুব একটা নেই বললেই চলে, আর সে কারণেই এমন পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো আইনও নেই আইপিএলে। তাই ফিজকে জোরপূর্বক এই বাদ দেবার বিষয়টি এখনও অমীমাংসিতই থাকছে। সাদাতুর রাফি, ৭১।